আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই ক্লাসটি দেখছো, আমি আশা করছি তোমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। তো তোমাদের দেখা যায় যে বীজগণিতীয় রাশির উৎপাদকের ক্ষেত্রে তোমরা বিভিন্ন ফেস বা সমস্যার সম্মুখীন হও, ফেস টু ফেস হও, সমস্যার সম্মুখীন হও যে যখন তোমরা একটা বীজগাণিতিক রাশির উৎপাদকে নির্ণয় করতে যাও। তো আমার কথা হলো যে তোমরা যদি কিছু মৌলিক সূত্র মনে রাখতে পারো বা কিছু ক্যালকুলেশন মনে রাখতে পারো, তাহলে আমার মনে হয় যে তোমরা যারা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে আসো তারা বীজগাণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে কোনো সমস্যা হবে না। এমন কথা হলো, এই ক্লাসটি আমি কেন আপলোড দিতেছি বা আমি এই ক্লাসটি কেন করতেছি, আমি জানি যে আমার যারা শিক্ষার্থী আছে, যারা প্রাইভেট পড়ে বা যারা স্কুলে আছে বা যারা আমাকে দেখে বা আমাকে শুনে, তাদের দিকে দৃষ্টি রেখে আমি এই ক্লাসটি করতেছি। কারণ আমি দেখি যে আমরা বীজগাণিতিক রাশির বর্গ, গণ, এরপরে বীজগাণিতিক রাশির এবি এর সূত্রের দুইটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ, এগুলো আমরা শিখেছি। এরপরে দেখা যায় যে আমরা বীজগাণিতিক রাশির লসাগু গোসাগু নির্ণয় করি, বীজগাণিতিক রাশির বা বীজগাণিতীয় ভগ্নাংশের উৎপাদক নির্ণয় করি, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি, বীজগাণিতীয় ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ করি। এই ক্ষেত্রে কিন্তু আমরা মাঝে মধ্যে দেখা যায় যে ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা সমস্যায় পড়ে যাই। তো তাহলে আজকে তোমরা যারা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের সবার জন্য এই ক্লাসটি, ঠিক আছে? তোমাদের সবার জন্য ক্লাসটি মনোযোগ দিয়ে করো, দেখো যে আমি তোমাদেরকে বোঝাতে পারি কিনা। মনে করো যে তোমরা সবাই জানো যে সিক্স কে তো আমরা জানি এইভাবে লেখা যায় কি যায় না? হ্যাঁ, লেখা যায়। অবশ্যই কি করা যায়? লেখা যায়। এর মানে হলো 2 এবং 3, 2 এবং কি 3 কত এর উৎপাদক? 6 এর উৎপাদক। কি 2 ও 3, 2 ও 3 হলো কত এর উৎপাদক? 6 এর উৎপাদক। কথা বোঝা গেল? যদি আমি 6 কে 2 দ্বারা ভাগ করি, ভাগফল 3, আর যদি 6 কে আমি 3 দ্বারা ভাগ করি, ভাগফল 2, ভাগশেষ 0। কি দাঁড়ালো? যে 6 কে 2 দ্বারা ভাগ করা যায়, 6 কে 3 দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়, 6 কে 6 দ্বারা ভাগ করা যায়। তাহলে তাদের সাধারণ দুইটি উৎপাদক কি দাঁড়ালো? যে 2 এবং কত 3। তো আমরা বীজগাণিতিক ক্ষেত্রে আমরা সবাই জানি একটা সূত্র আমরা পড়েছি এর আগের অধ্যায়, যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটাকে লেখা যায় যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাকে যদি আমরা লিখতে পারি বা বুঝতে পারি, তাহলে আমরা বীজগাণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। এই সূত্রের আমরা অনেক ব্যবহার করব। তো কথা হলো যে মনে করো আমি একটা বীজগাণিতিক রাশি নিলাম। কি নিলাম? তোমাদের বইয়ের সপ্তম শ্রেণী, কোন শ্রেণী? সপ্তম শ্রেণী। এই বইটুকু প্রথমে দেখবা যারা অষ্টম শ্রেণীতে পড়ো। তোমাদের জন্য এই অধ্যায় দেখার পরে তোমরা অষ্টম শ্রেণীতে উৎপাদকে বিশ্লেষণে যাবা। তো কথা হলো সপ্তম শ্রেণীর পেজ নাম্বার হলো 78। বুঝছো? দুইটা মুছে দেই, লেখা খুব সুন্দর হয়ে গেছে। 78 এবং উদাহরণ নাম্বার 22। ওকে, এখন বীজগাণিতিক রাশি হলো 20x প্লাস 4y। এই রাশিটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। এখন কথা হলো এই রাশিতে পদ কয়টা? 20x একটি পদ, 4y আর একটি পদ। কয়টি পদ? দুইটি পদ। এবং কখন পদ হিসেবে বিবেচিত হলো? আলাদা আলাদা পদ হিসেবে যখন দুইটি পদের মধ্যখানে প্লাস চিহ্ন থাকবে বা মাইনাস চিহ্ন থাকবে, কিন্তু গুণভাগ থাকলে তারা একই পদ হবে, এবং যোগ বিয়োগ থাকলে তারা পৃথক বা আলাদা পদ হবে। তো এই জায়গায় যদি আমি মধ্যখানে আরেকটি লাইন যদি করতে থাকি, যে 20 কে লেখা যায় 4 ইন্টু, মানে 20x দ্বারা বোঝায় x এর 20 গুণ, 4y দ্বারা বোঝানো যায় y এর 4 গুণ। ঠিক আছে? তো আমি এটাকে লিখতে পারি 4 ইন্টু 5 ইন্টু x আর 4 ইন্টু y। এই দুইভাবে আমি লিখতে পারি, দুইটা পদকে এইভাবে লিখতে পারি। তো কথা হলো যে আমার প্রথম পদের মধ্যে রয়েছে 4, দ্বিতীয় পদের মধ্যে রয়েছে 4 রয়েছে। দুইটি পদ থেকে কি আমি কোনো কিছু আনতে পারছি? হ্যাঁ, আনতে পারছি। কি আনতে পারছি? 4 কমন আনতে পারছি।
কি কমন আনতে পারছি বলো? 4 কমন আনতে পারছি। উভয় পদ থেকে কি আনছি? 4 আনছি। তারপরে যদি আর তো কোনো কিছু কমন আসবে না, এই জন্য এই জায়গায় লিখবো 5x প্লাস ওয়াই। এইটাকে বলে গুণের বন্টন বিধি। আমি যদি আবার 4 দ্বারা 5 কে গুণ করি, 4 5 20, 4 দ্বারা y কে গুণ করি, 4y হবে। এই জিনিসটা আমরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ি, যে দুইটি পদ থেকে কমন আনতে হলে আমাদেরকে সর্বনিম্ন দুইটি পদ থেকে কমন আনতে হবে বা নিয়ে আসতে হবে। দুইটি পদ, সর্বনিম্ন দুইটি পদ, 3টি 4টি 5টি যতটি থেকে আনা যায়, কিন্তু সাধারণত সবচেয়ে ছোট পদ সর্বনিম্ন দুইটি পদ থেকে কমন নিয়ে আসতে হয়। কমন বলতে উভয় পদ থেকে কোনো সংখ্যা নিয়ে আসতে হয়। এটাকে বলে গুণের বন্টন বিধি। তো আমরা যদি এই অঙ্ক পরে আরো কয়েকটা অঙ্ক দেখি, মনে করো একটা অঙ্ক আছে ax মাইনাস by প্লাস ax মাইনাস by। দুই চলকের, কয় চলকের? xy। যখন xy থাকবে কোনো বীজগাণিতিক রাশিতে, তখন এবি গুলা ধ্রুবপদ বা কনস্ট্যান্ট হিসেবে হবে। মানে এই জায়গাতে সাংখ্যিক সহগ না হয়, যখন এবি হবে আর xy হবে, তখন xy কে আমি চলক ধরে নেব। তো লক্ষ্য করো, এই জায়গায় আমাকে কি করতে হবে? প্রথম পদ ax, তৃতীয় পদ ax, দ্বিতীয় পদ by, চতুর্থ পদ by। আমি কি এই বীজগাণিতিক রাশিকে সাজাতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। গণিতের ধর্মের মধ্যে এমন কিছু আছে, গণিতের ক্যালকুলেশনের মধ্যে, হিসাব নিকাশের মধ্যে সব কিছু আছে। এখন দেখো, এই যে দুইটি পদ আছে, এই দুইটি পদকে যদি আমি যোগ করি, এই জায়গায় কত আছে? 1ax, এই জায়গায় আছে 1ax। যদি সাংখ্যিক সহগ বিবেচনা করি, তাহলে যোগ করলে হবে 2ax মাইনাস by, যোগ করলে সমজাতীয়, গুণ করলে যোগ করলে সহগ বাড়ে, সমজাতীয় যোগ করলে সহগ বাড়ে। তো দেখো, এই দুইটি পদ থেকে আবার কি কমন আনা যায়? দেখো, এই প্রথম পদের মধ্যেও রয়েছে 2, দ্বিতীয় পদের মধ্যে রয়েছে 2, প্রথম পদের মধ্যে রয়েছে 2, দ্বিতীয় পদের মধ্যে রয়েছে 2। তাহলে আমি কমন নিয়ে আসতে পারি 2। তারপরে হবে ax মাইনাস by। আমার এইটুকু আসার পরে আমার আর ক্যালকুলেশন করা লাগবে না। বুঝছো? ক্লিয়ার? তারপরে আমি দেখি তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার 24। একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে 2x মাইনাস 6x স্কয়ার, 2x মাইনাস 6x স্কয়ার। প্রথম পদটা দেওয়া আছে 2x, 2 ইন্টু x ইন্টু 1, মাইনাসের জায়গায় মাইনাস, বলছি কেন 1 নিয়ে আসছি। তারপরে লিখবো 2 ইন্টু 3 ইন্টু x ইন্টু x, x স্কয়ারকে লেখা যায় x ইন্টু x। তো প্রথম পদের মধ্যে দেখো কি আছে? 2 আছে। দ্বিতীয় পদের মধ্যে 2 আছে। প্রথম পদের মধ্যে x আছে, দ্বিতীয় পদের মধ্যে x আছে। আছে কি নাই? হ্যাঁ, অবশ্যই আছে। এর মানে উভয় পদ থেকে, কি পদ থেকে? উভয় পদ থেকে আমি 2x কমন নিয়ে আসতে পারবো। কি কমন নিয়ে আসতে পারবো? 2x কমন নিয়ে আসতে পারবো। এখন দেখো, যদি আমি এই জায়গা থাকি 2x কমন, তোমাদের বোঝার স্বার্থে কাটাকাটি করলাম, তোমরা কাটাকাটি করবা। তাহলে দেখো, এই জায়গায় কি থাকে? 1 থাকে। আবার যদি এই 1 দ্বারা 2x দ্বারা 1 কে গুণ করি, এই প্রথম পদই হবে, মাইনাসের জায়গায় মাইনাস। এই জায়গায় কি থাকলো? 3, এই জায়গায় কি থাকলো? x থাকলো। কি থাকলো? x থাকলো। এটাও হচ্ছে গুণের বন্টন বিধি। তো এইভাবে যদি তোমরা ক্যালকুলেশন করতে পারো, আমার মনে হয় না যে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে, আশা করি। বুঝছো? বলো, তোমাদের কোনো সমস্যা হবে? তারপরে আমরা আরেকটি রাশি দেখি, যে দেওয়া আছে x স্কয়ার, 25 নম্বর উদাহরণ, 4x প্লাস xy প্লাস 4y। কি আছে? যে তোমাদের বই 79 পৃষ্ঠা, সপ্তম শ্রেণী 79 পৃষ্ঠা। তো এই জায়গায় একটা বীজগাণিতিক রাশি আছে, উৎপাদকে বিশ্লেষণ করো, 25 নম্বর উদাহরণ। লক্ষ্য করো, এই জায়গায় আমি যদি
ওই লাইনকে লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স, এক্স ইন্টু ওয়াই, 4 ইন্টু ওয়াই। ওকে, তাহলে লক্ষ্য করো আমাকে তো কমন নিয়ে আসতে হবে সর্বনিম্ন কয়টি পদ থেকে? এই দুইটি পদ থেকে। আবার কমন নিয়ে আসতে হবে এই দুইটি পদ থেকে। কমন নিয়ে আসতে হবে না? হ্যাঁ, আমাকে কমন নিয়ে আসতে হবে। তো তাহলে এই জায়গায় আমি কি কমন নিয়ে আসব? দেখো, প্রথম পদের মধ্যে রয়েছে এক্স, দ্বিতীয় পদের মধ্যে রয়েছে এক্স, তাহলে আমি কমন নিয়ে আসলাম এক্স। ওকে, এক্স কমন নেওয়ার পরে প্রথম পদের মধ্যে কি রয়েছে? এক্স রয়েছে, প্লাসের জায়গায় প্লাস, 4 এর জায়গায় 4। ওকে, তারপরে এই প্লাসের জায়গায় এই প্লাস। আবার ওই যে দুইটি পদ আছে, ওই যে দুইটি পদ আছে, এই দুইটি পদ থেকে কি কমন আসে? ওয়াই, ওয়াই কমন আসে। ওকে, তাহলে আমি ওয়াই কমন নিয়ে আসলাম। প্রথম পদের মধ্যে ওই যে যে দুইটি পদ থেকে আমি কমন নিতেছি, ওই পদ থেকে এক্স আসবে, ওই পদ থেকে 4 আসবে। আবার দেখা যাচ্ছে যে কমন নেওয়ার পরে ওই লাইনে এক্স প্লাস 4, এক্স প্লাস 4 কয়টি আছে? দুইটি আছে। এর মানে ওই দুইটি থেকে দুইটি তিনটি সমজাতীয় জয়টি থাকবে না কেন? গণিতের ধর্মমতে উৎপাদকের তোমাকে কি নিয়ে আসতে হবে? এক্স প্লাস 4 দুইটি থেকে একটি নিয়ে আসতে হবে। তারপরে এই এক্সটুকু ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, এই প্লাসের জায়গায় প্লাস লিখতে হবে, ওয়াই এর জায়গায় ওয়াই লিখতে হবে। ওকে, বুঝছো? এই জায়গায় আসার পরে তোমার ক্যালকুলেশন হিসাব শেষ। এখন আমাকে বলো, এইগুলা কি আসলে কঠিন? না, মোটেই কঠিন না। কেন কঠিন না? যে যখন তুমি ক্যালকুলেশন করবো তো অবশ্যই তুমি শিখতে পারবে যে কোন পদ থেকে কি পদ, কি চলক, কি সহগ কমন নিয়ে আসতে হয়। তো তোমাদের বইয়ের মধ্যে অনেক কাজ দিয়েছে, 79 এর মধ্যে কয়েকটি কাজ দিয়েছে, আমি এগুলা করে দেব। মনে করো 1 নম্বর কাজের মধ্যে আছে যে 28a প্লাস 7b আছে। কি আছে? 7b। তো আমি 28 কি লিখতে পারি? 4 ইন্টু 7 ইন্টু a প্লাস 7 ইন্টু b। আমি লিখতে পারি কি পারি না? হ্যাঁ, পারি। এখন দেখো, ওই প্রথম পদের মধ্যে আছে 7, দ্বিতীয় পদের মধ্যে আছে 7, উভয় পদের মধ্যে 7 আছে। এর মানে আমি 7 কমন নিয়ে আসতে পারবো। বুঝছো তোমরা? বুঝছো? এরপরে দেখো, 4 এর জায়গায় 4 হবে, এর জায়গায় এ হবে, প্লাসের জায়গায় প্লাস, বি এর জায়গায় বি। আর কি তোমাদের কোনো সমস্যা হবে বুঝতে? বলো আমাকে, কোনো বুঝতে সমস্যা হবে? বলো, কোনো সমস্যা হওয়ার কথা? তারপরে দেখো তারপরেটা কি? যে 15y মাইনাস 9y স্কোয়ার। ওই 15y কে যদি আমি লিখে 3 ইন্টু 5 ইন্টু ওয়াই, মাইনাসের জায়গায় মাইনাস, ওই 9 কে লেখা যায় 3 ইন্টু 3, ওয়াই কে লেখা যায়, ওয়াই স্কোয়ার কে লেখা যায় ওয়াই ইন্টু ওয়াই। ওকে, এই জায়গায় দেখো প্রথম পদের মধ্যে এই যে এতটুকু জায়গা, এত প্রথম পদ, এতটুকু জায়গা দ্বিতীয় পদ। বুঝছো? প্রথম পদ দ্বিতীয় পদ মিলে একটি বীজগাণিতিক রাশি। এখন কথা হলো, প্রথম পদের মধ্যে 3, দ্বিতীয় পদের মধ্যে 3, প্রথম পদের মধ্যে ওয়াই, দ্বিতীয় পদের মধ্যে ওয়াই। কমন কি নিয়ে আসতে পারি? আমি কমন নিয়ে আসতে পারি 3y কমন নিয়ে আসতে পারি। তারপরে দেখো, প্রথম পদের মধ্যে 5, তারপরে মাইনাস, দ্বিতীয় পদের মধ্যে 3y। বুঝার স্বার্থে কাটাকাটি করলাম, কিন্তু কাটাকাটি করবো না। এই দেখো, এটা হয় কি হয় না? হয় কি হয় না বলো? হ্যাঁ। তো এইগুলা কি তোমরা পারবা কি পারবা না বলো আমাকে। তারপর আরেকটা অঙ্ক একটা একটা করে করে দিচ্ছি, যে 3 নাম্বার 5 স্কোয়ার b4 মাইনাস 9a4 b স্কোয়ার। ঠিক আছে? তো এই জায়গায় 5 এর জায়গায় 5 স্কোয়ার কি লেখা যাবে a ইন্টু a। তারপরে ওই b পাওয়ার 4 কে লেখা যাবে যে b
4 বার লেখা যাবে। বি 4 বার না লিখে আমি যদি বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার লিখি তাও হবে। 9 কে লেখা যাবে 3 ইন্টু 3। ওকে 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 ওকে। তারপরে এ স্কোয়ারকে লেখা যাবে যে এ স্কোয়ার লেখা যাবে a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4। এটা হলো a টু দি পাওয়ার 4 কে লেখা যাবে a স্কোয়ার ইন্টু a স্কোয়ার, বি স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার। আমি যদি এই জায়গায় a স্কোয়ারে a ইন্টু a না লিখেও যদি a স্কোয়ার লিখি তাও হবে। এখন দেখো আমার কাজের মধ্যে যে প্রথম পদ যে আছে, প্রথম পদের মধ্যে আছে a স্কোয়ার, দ্বিতীয় পদের মধ্যে আছে a স্কোয়ার, প্রথম পদের মধ্যে আছে বি স্কোয়ার, দ্বিতীয় পদের মধ্যে রয়েছে বি স্কোয়ার। তাহলে আমি কি a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার কমন নিয়ে আসতে পারি কি পারি না? হ্যাঁ, আমি কমন নিয়ে আসতে পারি। তো এই জায়গায় 5, এই জায়গায় বি স্কোয়ার, মাইনাসের জায়গায় মাইনাস। 3 ইন্টু 3 আমরা কি লিখতে পারি? 3 ইন্টু 3 আমরা কি লিখতে পারি? হ্যাঁ, 9ও লিখতে পারি, আবার 3 স্কোয়ারও লিখতে পারি। ওকে, লিখতে পারি কি পারি না বলো? আমাকে একটু বলো তোমরা, পারি কি পারি না? হ্যাঁ, পারি। তারপরে দেখা যাচ্ছে স্কোয়ারের জায়গায় স্কোয়ার। এখন এই জায়গায় 5 মৌলিক সংখ্যা, সে পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু 9 তো পূর্ণবর্গ সংখ্যা। একটাকে পূর্ণবর্গ সংখ্যা যদি নেতারে সূত্রে রূপান্তর করা যায়, 5 তো মৌলিক সংখ্যা, তাকে পূর্ণবর্গ সংখ্যায় নেওয়া যাবে না, উৎপাদকও করা যাবে না। এই ক্যালকুলেশনটি তোমাদের এই ক্লাসে নাই, এটুকু বাদ দিয়ে দাও, এর মানে তোমাদের উত্তর এই জায়গায় হয়ে যাবে। বুঝছো? বলো আমাকে, বুঝছো? তারপরে আমরা একটা অঙ্ক, এরপরে একটা হয়তো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা হলো যে 2a স্কোয়ার প্লাস 3a প্লাস 2ab প্লাস 3b। বুঝছো? এই জায়গায় দেখো এই দুইটা পদ থেকে কমন নিয়ে আসতে হবে, কমন সর্বনিম্ন দুইটা পদ। প্রথম পদে স্কোয়ার আছে, এর মানে এ কমন নিয়ে আসতে হবে। দ্বিতীয় পদে এ আছে, এ কমন নিয়ে আসছি। প্রথম পদে যখন আমি এ কমন নিয়ে আসছি তখন আমার কি থাকে? 2a থাকে, এই জায়গায় 3 থাকে। বুঝছো? এই প্লাসের জায়গায় প্লাস, প্রথম পদে বি আছে, দ্বিতীয় পদে বি আছে, আমি বি কমন নিয়ে আসলাম, 2a প্লাস 3b। এখন 2a প্লাস 3b দুইটা আছে, দুইটা থেকে আমি একটি নিয়ে আসলাম, 3 এর জায়গায় 3, এরপরে a প্লাস বি। বুঝছো? ক্লিয়ার? বলো আমাকে, বলো তোমরা কি এগুলো বুঝো, পারো? এই হিসাব নিকাশগুলো তোমরা পারো না, প্লিজ কাইন্ডলি খাতা কলম নিয়ে বসো, টেবিলে বসো, বই নিয়ে কুলে বসো, ক্যালকুলেশন করো, প্র্যাকটিস করো, দেখবা তোমরা পারবা। বুঝছো? আর এইগুলা কি শুধুমাত্র সপ্তম অষ্টম শ্রেণীর ক্ষেত্রে কাজে লাগে না, তুমি যত জীবন লেখাপড়া, যত ক্লাস লেখাপড়া করবে, যত উপরে দিয়ে যাবে, এইগুলার হিসাব, এগুলা কিসের সাথে তুলনা করা যেতে পারে? এবিসিডি ওয়া কোহর সাথে। যেন এবিসিডি ওয়া কোহ ছাড়া কোনো কিছুই নাই, তুমি ইংরেজি বলো বাংলা বলো, এই গণিতের এই হিসাবটুকু তুমি প্রতি ক্ষেত্রে করতে হবে, প্রতি ক্ষেত্রে করতে হবে। তাহলে তোমাকে এই জায়গায় বুঝতেও হবে। তো এগুলো মুছে দেবো, এগুলো মুছে দিয়ে পরবর্তীতে অঙ্ক যেগুলো আছে আমি এইগুলা করব। মুছে দেই, মুছে দেই। তোমরা যারা এই অঙ্কগুলা করবা, বুঝছো? এই অঙ্কগুলা তোমরা কষ্ট করে একটু করবা, পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, পরিশ্রম করে পড়ো, জীবনে কাজে আসবে, অবশ্যই কাজে আসবে। এরপরে মনে করো তোমাদের বইয়ের মধ্যে 5 নম্বর অঙ্ক, যে x পাওয়ার 4 প্লাস 6x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস 24x, এটাকে আমরা একটু সাজাবো। প্রথমে x পাওয়ার 4, তারপরে 4x কিউব, তারপরে হবে 6x স্কোয়ার, এরপরে হবে 24x। এই জায়গায় x এর 4 3 2, x পাওয়ার 4, x কিউব, x2, x1। ওকে, আবার এই লাইনকে আবার একটু সাজাবো। আমি লিখতে পারি যে x ইন্টু এক্স কিউব, 4 ইন্টু এক্স কিউব প্লাস 6 ইন্টু এক্স, 6 ইন্টু 4 ইন্টু এক্স,
4 6 24। ওকে, ক্লিয়ার? বুঝছো? ক্লিয়ার? বুঝছো? তো দেখো এই জায়গায় যে আছে প্রথম পদের মধ্যে এক্স কিউব, দ্বিতীয় পদের মধ্যে এক্স কিউব, সুন্দর করে নিয়ে আসো এক্স কিউব, নিয়ে আসলা। ব্র্যাকেটের ভিতরে কি থাকবে বলো? এক্স প্লাস 4। আবার দেখো এই জায়গায় আমি এই দুইটা পদ থেকে কমন নিতে হবে। এই জায়গায় 6, এই জায়গায় 6, আবার এই জায়গায় এক্স, এই জায়গায় এক্স কমন নেওয়া যাবে কি যাবে না? হ্যাঁ যাবে। ওই প্লাসের জায়গায় প্লাস 6x 6x, অবশিষ্ট এই জায়গায় x, তারপরে প্লাস এই 4 এর জায়গায় 4। বুঝছো? বুঝছো? তো আমরা যদি এইগুলা খেয়াল করতে পারি, দেখো আমি তো উভয় পদ থেকে 6x নিয়ে আসলাম, x প্লাস 4, এই জায়গায় x প্লাস 4 x প্লাস 4 দুইটার থেকে একটা। ওকে, তারপরে ওই যে x কিউব প্লাস 6x। ক্লিয়ার? এখন যদি আমি চিন্তা করি x প্লাস 4, দ্বিতীয় বন্ধনী, এই দুইটা থেকে কি কমন আসে? x কমন আসে, তাহলে x স্কয়ার প্লাস 6। বুঝছো? তাহলে এটা লেখা যায় x ইন্টু x প্লাস 4 x স্কয়ার প্লাস 6, x স্কয়ার প্লাস 6। আমি এই জায়গাটুকুতে আসলে আমার ক্যালকুলেশন হিসাব হয়ে যাবে, আমার ক্যালকুলেশনের হিসাব হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝছো তোমরা? দেখো এগুলা কি বোঝা যায়? এই ছোট্ট ছোট্ট হিসাবগুলা যদি মনে রাখা যায়, তাহলে তোমরা আর বীজগাণিতিক রাশির উৎপাদকের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। বুঝছো? তাহলে পরের অঙ্কে যাই। কাজ শেষ হলো। কাজ শেষ হওয়ার পরে আবার উদাহরণে আসি। উদাহরণ 24। তো উদাহরণ 24-এর মধ্যে আমরা জানি যে 25 মাইনাস 9x স্কয়ার, এই জায়গাটুকু আমরা ওই যে বীজগাণিতিক 4.1-এর মধ্যে করে এসেছি। কি 4.1-এর মধ্যে করে এসেছি? কি দেখি আমি 4.1 কিনা, হ্যাঁ 4.1-এর মধ্যে করে এসেছি। তো কথা হলো আমি 25 যে কথা, 5 স্কয়ারে কি কথা, আবার 9x স্কয়ার যে কথা 3x। এখন যদি আমি লিখি 9x স্কয়ার, তারপরে লিখি যদি 3-এর উপরে স্কয়ার, x এর উপরে স্কয়ার, 3x হোল স্কয়ার লিখতে পারি, 3x হোল স্কয়ার লিখতে পারি। এটি কি আমার মন মতো লিখতেছি? না, এটি অবশ্যই আমার মন মতো লিখতেছি না, কারণ আমরা সবাই জানি যে a পাওয়ার n ইন্টু b পাওয়ার n সমান ab হোল পাওয়ার n, এই সূত্র দিয়ে লিখতেছি। বুঝছো? এখন আমি ওইটাকে ধরবো a, ওইটাকে ধরবো b, কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে লিখি যে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো ওইটা তো প্লাস, ওইটাও প্লাস, তাহলে প্লাসটুকু সামনে নিয়ে আসি। কি লিখবো? যে 3x প্লাস 5, তারপরে লিখবো 5 মাইনাস 3x। এটা যেভাবে আছে ওইভাবে লিখে দেব, মানে আপনার অ্যান্সার ওই জায়গায় হয়ে যাবে। অ্যান্সারটুকু কি হয়ে যাবে? ওই জায়গায় হয়ে যাবে। বুঝছো তোমরা? বলো আমাকে, বলো। এই লাইনে রাখলে হবে, সমস্যা নয়, এটা দিলে ভালো হয়। তো বীজগাণিতিক রাশির উৎপাদকের ক্ষেত্রে এই বিষয়গুলো যদি মনে রাখো, আমার মনে হয় না তোমার অঙ্কের মধ্যে কোনো সমস্যা হবে। তোমরা তো অঙ্ক করো না, অঙ্ক করতে যদি, তাহলে এই জায়গায় সমস্যা হওয়ার কথা না। তোমরা তো গণিত বইগুলো না, এটা পারি না, এটা করবো, এটা পারি না, চেষ্টা করে লাভ নাই, এটা তো বুঝি না, এটা আর দেখবই না। আর গণিত তো তোমাদের সবচেয়ে বড় বইয়ের কারণ। কেন? তোমরা খাতা কলম নিয়ে অঙ্ক করো না। এবং এর আগে এটা কথা বলি, ওই যে তোমরা চতুর্থ শ্রেণীতে এবং পঞ্চম শ্রেণীতে এই দুই ক্লাসের যদি অঙ্কের মধ্যে তোমাদের কোনো দুর্বলতা থাকে, কি থাকে অঙ্কের মধ্যে, মনে রেখো ওই যে ষষ্ঠ ক্লাস
এবং সপ্তম ক্লাস, কি রকমের মানে সমস্যা হবে, মানে তোমার গণিতের প্রাথমিক ধারণা নেই, তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হলে বা এগোতে হলে তোমার খবর আছে, সামনের দিকে বাড়তে হলে তোমার খুব খবর আছে, তুমি পদে পদে ধরা খাবা, কি পাওয়া খাবা, পদে পদে ধরা খাবা। তারপর উদাহরণ 22, উদাহরণ এটা কত, 27, 8x পাওয়ার 4 8x পাওয়ার 4 2x স্কয়ার স্কয়ার 2x স্কয়ার x স্কয়ার 2x স্কয়ার x স্কয়ার, বুঝছো, 2x স্কয়ার x স্কয়ার। এই রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা কি এই রাশিকে এমন ভাবে লিখতে পারি না যে 2 into 2 into 2, আর x পাওয়ার 4 কে লিখতে পারি x স্কয়ার into x স্কয়ার, 2 into x স্কয়ার into s স্কয়ার। এখন দেখো ওই জায়গায় দ্বিতীয় পদের মধ্যে সর্বোচ্চ একটা 2, প্রথম পদের মধ্যে, দ্বিতীয় পদের মধ্যে একটা x স্কয়ার, প্রথম পদের মধ্যে একটা x স্কয়ার। এটা নেওয়া যাবে কি যাবে না বলো আমাকে, এটা কি নেওয়া যাবে? হ্যাঁ, এটা নেওয়া যাবে। ওকে, এই জায়গায় আছে 2 into 2 4 লিখবা, x স্কয়ার লিখবা, এরপরে এই জায়গায় s স্কয়ারের জায়গায় s স্কয়ার, তারপরে 2x স্কয়ার, দ্বিতীয় বন্ধনী। আমরা জানি 4x স্কয়ার যে কথা, 2 স্কয়ার ইন্টু x স্কয়ার, উভয়টা সূচকের মিল আছে, কমন নিয়ে নেব। এর মানে কি হবে 2x হোল স্কয়ার মাইনাস s স্কয়ার। ওকে, তারপরে 2x স্কয়ার, এটাকে ওই জায়গাকে ওই ব্র্যাকেটে প্রথম বন্ধনীর ভিতরে যতটুকু জায়গা আছে অতটুকু জায়গাকে আমি এ ধরবো, ওইটুকুকে আমি বি ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার কি হবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে। ওকে, কি হবে যে a প্লাস, দ্বিতীয় বন্ধনী লাগবে না, এখন আর লাগবে না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে ওকে, এইগুলা এখানেই শেষ। তো অঙ্কগুলা কি কঠিন বলো? অঙ্কগুলা কি কঠিন? 28 নম্বর অঙ্ক আছে, এটা করে দেব না, একটু পরে আগে সহজগুলা নিয়ে চিন্তা করি। তো আমরা এরপরে করি যে উদাহরণ কত, উদাহরণ 29, উদাহরণ 29 x স্কয়ার প্লাস 5x প্লাস 6 একটা, বুঝছো? এখন আমাদের মধ্যে দুইটা সূত্র আছে, কি আছে? দুইটা সূত্র। একটা সূত্র আছে x স্কয়ার প্লাস px প্লাস q, এটা সমান লেখা যায় x প্লাস p ইন্টু x প্লাস q। আর একটা আছে আমরা জানি x প্লাস a ইন্টু x প্লাস b সমান কি x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এই সূত্রটা এখন যদি আমি এটাকে লিখি x স্কয়ারের জায়গায় x স্কয়ার, ওইটাকে যদি লিখি আমি যে 2 ইন্টু 3, আবার 5কে যদি লিখি আমি 2 প্লাস 3, ব্র্যাকেটের বাইরে যদি x লিখি 2 আর 3 যদি যোগ করি 5 হবে, 5-এর সাথে x যোগ করলে 5x হবে। এখন দেখো এই সূত্রটা, এই ডান পক্ষ সমান কি আমি বাম পক্ষ লিখতে পারবো না? হ্যাঁ পারবো, আমি অবশ্যই পারবো। তাহলে লিখবো x প্লাস 2 এবং x প্লাস 3। এখন কথা হলো যদি আমি এইটাকে আবার করতে চাই যে x স্কয়ার 5x 6, ওকে, x স্কয়ারের জায়গায় x স্কয়ার, ওই কিউকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই কিউ এর উৎপাদকে বিশ্লেষণ সংখ্যাগুলো বা কিউকে উৎপাদকে বিশ্লেষণ করে
এই উৎপাদক সংখ্যাগুলোকে বা কিউকে যোগ বিয়োগ করে আমরা পি পাবো। কাকে বিশ্লেষণ করব? কিউকে উৎপাদকে বিশ্লেষণ করব। কাকে উৎপাদকে বিশ্লেষণ করব? কিউকে উৎপাদকে বিশ্লেষণ করব। আর কিউকে উৎপাদকে বিশ্লেষণ করার পরে যোগ বিয়োগ করলে আমি পি পাবো। এটাকে বলে মিডিল টার্ম ফ্যাক্টর বা মিডিল টার্ম ব্রেকআপ। ঠিক আছে, তো ওই জায়গায় আমি লিখতে পারি যে 3 ইন্টু 2, 2 ইন্টু 3 একই কথা। আর এই জায়গায় লিখতে পারি 3 এবং 2কে যদি যোগ করি আমাদের কত হবে? 5 হবে। এইটা এক্স আছে, এইটা এক্স আছে, 3x আর 2x যোগ করলে 5x হবে। প্লাসে প্লাসে প্লাস, 2 আর 3 গুণ করলে 2 ইন্টু 3। তো প্রথম দুইটি পদ থেকে x নিয়ে আসবো, তারপরে x প্লাস 3। প্রথম পদের মধ্যে 2, দ্বিতীয় পদের মধ্যে 2, প্লাসের জায়গায় প্লাস, তাহলে 2 আসবে, ঠিক আছে, 2 আসবে, তারপরে আসবে x প্লাস 3। x প্লাস 3 কয়টা? 2টা, এটা সামনে নিয়ে আসি, ঠিক আছে, তারপরে x প্লাস 2, ওই x আর ওই প্লাস 2। দেখো এগুলা কি কঠিন মনে হয়? তোমরা চাইলে এটা করতে পারো, এটাও করতে পারো, এটাও করতে পারো, বুঝছো? বলো আমাকে, বলো এখন কি তোমরা পারবা? বলো আমাকে। এখন দেখো এই অঙ্কটার হুবহু তোমাদের কাজের মধ্যে, যে 80 পৃষ্ঠার কাজের মধ্যে 4 নম্বর কাজ দিয়েছে, যে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 কত? 10। এখন দেখো এক্স স্কোয়ার, আর এই জায়গায় এটা কি আমি লিখতে পারি না যে 5 ইন্টু 2? 10-এর গুণনীয়ক বা উৎপাদক এত হতে পারে না? অবশ্যই হতে পারে। এই জায়গায় আমি লিখব 5 প্লাস 2 ইন্টু এক্স। এই সূত্রটা কি এটার সাথে পড়ে না? পড়ে না? হ্যাঁ, অবশ্যই পড়ে। এটাকে আমি ডিরেক্টলি লিখতে পারি যে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 5। এইটা আমার হয়ে গেল। আর যদি মনে করো যে এটার বিকল্প, যদি মনে করো এই সূত্র দিয়ে করবা, ঠিক আছে, যে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, ওকে, এক্স স্কোয়ার প্লাস ওই দেখো তুমি 10, 5 ইন্টু 2। এখন যদি তুমি 5x প্লাস 2x যোগ করো কি হবে? 7x হবে। কিউ এর উৎপাদক এটা কি? এটা কিউ, এটা কি? এটা পি, বুঝছো? এখন এই যে কিউ কে উৎপাদকে বিশ্লেষণ করলে, উৎপাদকে বিশ্লেষণকে যোগ বিয়োগ করলে পি পেয়ে যাবা 7। ওকে, এখন এই দুই পদ থেকে কি কমন আসবে বলো? এক্স কমন আসবে, এক্স প্লাস 5, এই 2 দুইটা থেকে একটা, এক্স প্লাস 5 কয়টা আছে? 2টা আছে, একটা নিয়ে আসো। কি নিয়ে আসো? একটা নিয়ে আসো, তারপরে ওই এক্স, ওই প্লাস 2 নিয়ে আসলাম, বুঝছো? বলো আমাকে। এগুলা কি কঠিন? বুঝছো? বলো, বলো, এগুলা কি তোমাদের কাছে কঠিন মনে হয়? এগুলো অঙ্ক করবা তোমরা, এগুলো অঙ্ক তোমরা কি করবা? এগুলা সহজ, ঠিক আছে। দেখো তোমাদের কাজ পাস, এম স্কোয়ার কি? এম স্কোয়ার প্লাস এম মাইনাস 30। এম স্কোয়ার 30-কে লেখা যায় 5 ইন্টু 6। এখন যদি আমি লিখি 6 মাইনাস 5 ইন্টু এম, হবে কি হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। কারণ 6 থেকে যদি 5 চলে যায়, 6 থেকে 5 চলে যায়, কত থাকবে? 1। 6 এর সামনে ধনাত্মক, এর মানে এটা ধনাত্মক হবে। এটাকে আমরা লিখতে পারি যে এক্স কি লিখতে পারি? এক্স এই জায়গায় যা সম্ভবত এক্স মাইনাস 6, এক্স মাইনাস, এটা যেহেতু এক্স হবে না, কি হবে? এম মাইনাস 5, এইটা হবে। এটাকে প্রুভ করার জন্য আমরা দ্বিতীয় পদ্ধতি যেটা শিখেছিলাম, যে এম স্কোয়ার প্লাস এম মাইনাস 30, এটাকে কি সূত্র লিখবো? এক্স স্কোয়ার পি এক্স প্লাস কিউ। এটা 4টা ফরম্যাট আছে, 4টা রূপ আছে। এখন আমি এই জায়গায় এম স্কোয়ার লিখবো, এই জায়গায় লিখবো যে 6 ইন্টু 5 হয়ে গেল।
এই জায়গায় যদি আমি লিখি 6m মাইনাস 5m, হবে কি হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। তো এই জায়গায় লক্ষ্য করো যে আমি যখন লিখলাম 6 থেকে যদি 5 চলে যায়, 6 বড় প্লাস চিহ্ন হয়ে গেল। এখন এই দুইটাতে কি পদ চিহ্ন আনি, কি হবে? m ইন্টু m প্লাস 6, তাহলে এই জায়গায় প্লাস হবে, বুঝছো? এই জায়গায় মাইনাস, এই মাইনাস দুইটা থেকে কমন নিয়ে আসি, এই জায়গায় 5, এই জায়গায় 5 কমন নিয়ে আসি, এই জায়গায় m যখন মাইনাস কমন নিব, ভিতরের চিহ্নের পদচিহ্নের পরিবর্তন, প্রক্রিয়া চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। ওকে, তাহলে দেখো m প্লাস 6, তারপরে হচ্ছে m, এই জায়গায় m লিখছি, তা তো ভুল লিখলাম, এই জায়গায় কি হবে? 5, এই m, এই মাইনাস মাইনাস 5 এর জায়গায় 5। তুমি যে কোনো একটা করতে পারো, তুমি যে কোনো একটি করতে পারো, পারো কি পারো না? অবশ্যই পারো, অবশ্যই পারো। আমরা আরো কয়েকটা অঙ্ক করব, অঙ্কগুলা সবই স্বাভাবিক নিয়ম। তো অনুশীলনীর অঙ্ক করব, অনুশীলনীর 5টা অঙ্ক করব, অনুশীলনীর 13 নাম্বার অঙ্ক, সেম অঙ্ক। কি দেওয়া আছে? পি স্কোয়ার মাইনাস 15p প্লাস কত? প্লাস 56। ওকে, এই জায়গায় কি, এই জায়গায় যে তুমি লিখবা যে 7 8 কত? 56। ওকে, এই জায়গায় কি লেখো? পি স্কোয়ার লেখো। এই জায়গায় যদি লেখো, যদি 8 মাইনাস 8p মাইনাস 7p, এটা কি হবে কি হবে না বলো? হবে, কি হবে? দেখো, মাইনাস 8p মাইনাস 7p যোগ করলে, যদি যোগ করো মাইনাস 15p, তো প্রথম দুইটি পদ থেকে p ইন্টু p মাইনাস 8, এই মাইনাস, এই জায়গায় 7 কমন নিয়ে আসো, p মাইনাস কমন নিছো, 8 ছিল, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাস, ওইটা হয়ে যাবে, বুঝছো? দুইটা থেকে একটা, তাহলে কি লিখবা? p মাইনাস 8, তারপরে লিখবা p মাইনাস 7। এটা কি পারবা না বলো? আর যদি তোমরা সূত্র দিয়ে করো, এরপরে এই যে x প্লাস a ইন্টু x প্লাস b, এটার 4টা ফরম্যাট আছে, পি স্কোয়ার মাইনাস 15p মাইনাস 56, এটাকে লিখো পি স্কোয়ার, এই জায়গায় লেখো 8 গুণ 7। ওকে, এই জায়গায় মাইনাস, তারপরে কি লিখবা বলো? এই জায়গায় লিখবা 8 প্লাস 7p। ওকে, এটাকে ডিরেক্ট লিখলে হবে x মাইনাস 8, আর হবে মানে p মাইনাস 8, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা 4টা ফরম্যাট, যে কোনো একটা হবে, বুঝছো? যে কোনো একটা করলে তোমরা পারবা, এগুলো পারবা না বলো? তোমরা কি পারবা বলো? পারবা? তো এরপরের অঙ্কটা আমরা করি, এরপরে একটা অঙ্ক আছে, আমরা এটা করি, বুঝছো? এই অঙ্কটা আমরা করি, এই অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবা যে ক্যালকুলেশনগুলা কেমন সহজ হয়, ক্যালকুলেশনগুলা কেমন সহজ হয়, বুঝছো? বইয়ের 12 নম্বর অঙ্ক, হ্যাঁ, দুইটা মাইনাস আছে, বইয়ের 12 নম্বর অঙ্ক। তো আমরা দেখি কি হয়। বইয়ের 12 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? y স্কোয়ার মাইনাস 6y মাইনাস 91, কি 91, এটা কি হয় কি হয় না বলো? হয় কি? সূত্রটা আবার লিখি, যে x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস এ বি, এটা সমান লেখা যায় যে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, এইটা লেখা যায়। এটা লেখা যায় কি লেখা যায় না বলো আমাকে? এটা কি লেখা যায়? হ্যাঁ, এটা লেখা যায়। তো এইটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ওই জায়গায় y স্কোয়ার প্লাস না নিয়ে মাইনাস নেই, কত নেই? মাইনাস নেই, তারপরে 13 কত নিতে পারি? হ্যাঁ, 13, তারপরে কত নিতে পারি? প্লাস 7,
হ্যাঁ, এটা তো সমস্যা হবে, এটা তো সমস্যা হবে। এই জন্য এই জায়গায় তুমি কি নিয়ে নাও, একটা মাইনাস নিয়ে নাও, এই জায়গায় একটি প্লাস নিয়ে নাও, প্লাসে মাইনাসে মাইনাস, আর এই জায়গায় ক্লিয়ার ক্লিয়ার। 7 থেকে যদি 13 থেকে যদি 7 বিয়োগ করি 6 হবে কি হবে না? অবশ্যই হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তারপরে মাইনাসের জায়গায় মাইনাস। আমরা কত জানি, কত? 7 13 91, 7 13 91, বুঝছো বুঝছো? ওই জায়গায় 13 জায়গায় 13 দিয়ে দাও, তাহলে হবে কি হবে যে ওয়াই কি হবে, ওয়াই। এটা কি মাইনাস কি মাইনাস না? অবশ্যই মাইনাস। আর এই জায়গায় আরেকটা কাজ করতে পারো তোমরা, যে এই জায়গায় প্লাস দিয়ে দাও আর এই জায়গায় মাইনাস দিয়ে দাও, হবে কি হবে না? হ্যাঁ, তো কি হবে, ওয়াই মাইনাস এ মাইনাস বি, আর এটা হবে ওয়াই প্লাস 7। বুঝছো? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে বলো? এই সূত্র দ্বারা এটা ক্লিয়ার হয়ে যাবে। আবার কথা হলো, এটাকে যদি আমি চাই আমি সরাসরি কোন সূত্র, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ দ্বারা করব, তাও তো হবে। লিখো ওয়াই স্কোয়ার মাইনাস 6 মাইনাস 91, 91, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি 7 13 91। এই জায়গায় লিখি মাইনাস 13y প্লাস 6y। ওকে, এই দুইটা থেকে কমন আসুক, y ইন্টু ওয়াই মাইনাস 13, বুঝছো? এই প্লাসের জায়গায় প্লাস সি, কি করলাম, এই জায়গায় তো 6 হবে। হ্যাঁ, 13 থেকে যদি 7 চলে যায় 6 হবে, সরি। তো এই জায়গায় 7, এই জায়গায় 7 কমন নিয়ে আসি, ওয়াই মাইনাস 13। ওকে, ওয়াই মাইনাস 13 দুইটা থেকে একটা নিয়ে আসো, ওয়াই মাইনাস 13, এই জায়গায় ওয়াই, এই জায়গায় প্লাস, এই জায়গায় 7। এইগুলা হবে কি হবে না? বলো বলো আমাকে, এইগুলা হবে কি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। এখন দেখো, আমরা আরেকটা সূত্র পাবো। কি সূত্র পাবো বলো আমাকে? আমরা আরেকটা অঙ্ক পাবো, এটা হলো বইয়ের 10 নাম্বার অঙ্ক। কি আছে যে এটা দেওয়া আছে 4 প্লাস 8a প্লাস 8a স্কোয়ার প্লাস 9a পাওয়ার 4। ওকে, এটাকে সামনে নিয়ে আসি, a পাওয়ার 4 প্লাস 8a স্কোয়ার প্লাস 4। এটাতে কি নেওয়া যাবে কি যাবে না বলো আমাকে? বলো, নেওয়া যাবে কি যাবে না? অবশ্যই নেওয়া যাবে, বুঝছো? এটাকে লিখো যে a স্কোয়ার প্লাস 2ab 2ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার কে হবে বলো? ওই জায়গায় তো 3 দুগুণা 6, এই জায়গায় 2 প্লাস বি স্কোয়ার। এটা কি হবে কি হবে না? এইটাকে এইটা, এইটাকে এইটা, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, অতিরিক্ত আমি 4টা লিখে ফেলেছি, বিয়োগ দিয়ে দেব এতটুকু জায়গায় এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এটাকে লেখা যায় 2a হোল স্কোয়ার। ওকে, এতটুকু জায়গাকে লিখো এ, এটাকে লিখো বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝছো? এটুকু সাজিয়ে লেখো 3a স্কোয়ার প্লাস 2a প্লাস 2, এটাকে 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2। এইটুকু উত্তর, বুঝছো? এখন কথা হলো, এইগুলা তোমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারবা, পারবা কি পারবা না বলো আমাকে, বলো পারবে? এরপরে আরেকটা অঙ্ক, এটা করে শেষ করে দেব, বাকিগুলা তোমরা নিজে করবা। কি দেওয়া আছে? 11 নম্বর,
2a স্কোয়ার প্লাস 6a মাইনাস 80 2 কমন নিয়ে আসো a স্কোয়ার 3a কত আসবে 40 ওকে 2 তারপরে এটাকে লিখো a স্কোয়ার 5a মাইনাস 2a আর 5 40 তাহলে তো এই জায়গায় 8 লিখবো এই জায়গায় 5 লিখবো 5 ওকে 2 এর জায়গায় 2 দ্বিতীয় বন্ধনী a এই দুইটা থেকে কমন নিয়ে আসবো a ইন্টু প্লাস 8 মাইনাস কমন নিয়ে আসবো 5 কমন নিয়ে আসবো a প্লাস 8 ওকে তাহলে a প্লাস 8 দুইটা থেকে একটা আর a মাইনাস 5 এর বাইরে কোনো নিয়ম নেই এর বাইরে তোমাদের বইয়ে আর কোনো নিয়ম নেই এগুলোর বাইরে তোমাদের যাওয়াও লাগবে না বুঝছো ক্লিয়ার হয়েছে পারবা হ্যাঁ এগুলা তোমরা পারলে বার্ষিক পরীক্ষার সমস্যা হবে না আর যদি সমস্যা হয় তাহলে তোমরা আমাকে বলবা লিখবা কি করবা অবশ্যই লিখবা মনে করো বইয়ের নাম্বার দেওয়া আছে বইয়ের 19 নাম্বার অঙ্ক এটা অঙ্ক বলছিলাম করব না এটা এখন করে দিতে হবে এটা হচ্ছে 19 নাম্বার অঙ্ক 144 x to the power 7 minus 25x cube a power 4 এই অঙ্কটা বুঝছো এখন দেখো এই দুইটা থেকে কি কমন আসে এটাকে লিখো এটাকে ওলা লেখা যায় এমনভাবে লেখা যায় 12 ইন্টু 12 x পাওয়ার 4 ইন্টু x পাওয়ার কিউব এই জায়গায় কি সূত্র হবে বলো এই জায়গায় কি সূত্র হবে a পাওয়ার m গুণ a পাওয়ার n দুইটি মূল থেকে একটি মূল তার পাওয়ার তার সূচক কি হবে যোগ হবে তার কি যোগ হবে সূচক যোগ হবে তো এই জায়গায় 5 এই জায়গায় হবে 25 5 ইন্টু 5 তারপরে x কিউব তারপরে হলো a পাওয়ার 4 ওকে প্রথম পদ থেকে x কিউব দ্বিতীয় পদ থেকে x কিউব নিয়ে আসো ওকে 12 ইন্টু 12 লেখা যায় 12 স্কোয়ার লেখা যায় ওকে তারপরে কি হবে x পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু 5 স্কোয়ার তারপরে কি হবে a পাওয়ার 4 ওকে x কিউব দ্বিতীয় বন্ধনী এটাকে লেখা যাবে 12 স্কোয়ার x স্কোয়ার তার উপরে স্কোয়ার ওকে মাইনাস 5 স্কোয়ার a স্কোয়ার তার উপরে স্কোয়ার ওকে ভাঙাবা তুমি বারবার ক্ষুদ্র করে ছোট করে তারপরে কি হবে দেখো 12x স্কোয়ার হোল স্কোয়ার ওকে এই জায়গায় কি হবে 5a স্কোয়ার কমন যাবে স্কোয়ার ওকে এখন এটাকে এ ধরো এটাকে বি ধরো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার x কিউব তারপরে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি বুঝছো বলো আমাকে এর বাইরে তোমাদের আর কোনো অঙ্ক পাবে না তোমরা আর কোনো অঙ্ক পাবা না আশা করি অঙ্কটুকু তোমরা বুঝতে পারছো ক্লিয়ারলি বুঝতে পারছো তো কথা হলো এখন এই অঙ্কগুলা দেখে তোমরা বাদ বাকি অঙ্কগুলা করবা লিখবা শিখবা পরীক্ষা ভালো করে দিবা আর পরবর্তীতে কোন ক্লাস লাগবে কি লাগবে আমাকে বলবা ভিডিওর কমেন্ট বক্সে লিখবা ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম